নিজে খুব আনন্দিত যে আমার একটা স্বপ্ন অন্তত পূরণ হলো, এই মন্দিরে যেটা নেই সেটা চালু করার সুযোগ পেলাম। এটা আশা করি আপনাদের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে। আমরা এখন থেকে ঘোষণা করতে পারি জুন মাসের শেষ শুক্রবার, অর্থাৎ পুরো 35-36 দিন পরে গিয়ে আমাদের দ্বিতীয় অধিবেশন হবে। ঠিক আছে তো? আমরা আজকে ভাগবতমে প্রবেশ করব, বৃহত্তর ভাগবতম। আমরা 131 নম্বর শ্লোক দিয়ে শুরু করব। গোপকুমার সনক আদির কথা শ্রবণ করার পরে তাদের সত্য লোকে সেই মহাপুরুষকে দর্শন করিবার জন্য মানে অন্তর্যামী মধ্যে মানে অন্তরে অন্তরে তিনি ধ্যান করলেন মনে মনে, এবং সেই তপ বলে ধ্যান বলে তিনি মুহূর্তের মধ্যে তিনি সত্য লোকে উপনীত হলেন। সত্য লোকে গিয়ে কি করছে আমরা সেটা শ্রবণ করবো 131 নম্বর শ্লোকের মাধ্যমে। তাহলে দেখুন, যদি লক্ষ্য থাকে অটুট, তাহলে একদিন না একদিন আমরা সে লক্ষ্যস্থলে পৌঁছাবই। তো গোপকুমার কিন্তু খুব একটা উন্নত মানের ভক্ত তা না, তারপরেও সে দীক্ষা পেয়েছে। কোথা থেকে দেখতে হবে? দীক্ষা গুরু একটা বড় ফ্যাক্টর। দীক্ষা গুরু যদি পাওয়ারফুল না হয়, 33,000 ভোল্টের কারেন্ট যদি না থাকে দীক্ষা গুরুর, আর যদি 250 ভোল্ট থাকে, তার মধ্যে পার্থক্য আছে কি নাই? দেখুন, 33 ভোল্টের লাইন এমন একটা পাওয়ার, সেই লাইনের পাশ দিয়ে যদি আপনি যান না, আপনাকে সেই কারেন্টের চুম্বকের মধ্যে টেনে নেবে। কত ভোল্টের লাইন হওয়া লাগবে? 33,000 ভোল্ট। আবার 250 ভোল্ট আছে, আপনাকে টেনে না নিলে ঝটকা দিয়ে ঝাড়া মেরে ফেলে দেবে। গুরু মহারাজ যদি হতে হয়, গুরু যদি গ্রহণ করতে হয়, সে পাওয়ার আলা ভোল্টেজ জ্বালা গুরুদেব গ্রহণ করতে হবে। কার মতন? গোপকুমারের মতন। তো গুরুদেব 33,000 ভোল্টেজ হলে কি হয়, গুরুদেব আপনাকে তার মধ্যে আত্মসাৎ করে নিতে পারে। ওই পাওয়ার কোন রকম যদি আপনার একটু সংস্পর্শে আসে, আপনি নিজে কারণ হয়ে যাবেন। যেমন লোহা আগুনের মধ্যে দিয়ে যখন কামারেরা হাঁপড় দিয়ে টান দেয়, তখন লোহা কিন্তু আর লোহা থাকে না, লোহা কি হয়ে যায়? আগুন, এবং আগুনের সমস্ত গুণাগুণ বহন করে। তো তখন ওই লোহা আগুনের গুণাগুণ বহন করে। ঠিক গুরুদেবের যদি সেরকম 33,000 ভোল্টের গুরুদেব হয়, আর সেই গুরুদেবের সংস্পর্শে যদি আপনি যেতে পারেন, আপনারও সেই মানের ভক্ত হতে আর কোনো কষ্ট করতে হবে না। তার অন্যতম উদাহরণ হচ্ছে গোপকুমার। খুব একটা হচ্ছে উন্নত মানের কোনো বৈদিক জ্ঞান সম্পন্ন ছিলেন তা নয়, শুধুমাত্র যমুনার তীরে সেই বিপ্রের কাছ থেকে দীক্ষা প্রাপ্ত হয়ে, সেই দীক্ষার আলিঙ্গন প্রাপ্ত হয়ে আজ গোপকুমার দেখুন ঘুরতে ঘুরতে সে পুরীর রাজা হয়েছিল, দক্ষিণ ভারতের রাজা হয়েছিল। ট্রেন আছে? ট্রেন আছে? কি বলছেন?
তারপরে স্বর্গলোকের রাজা হলেন। এইভাবে সে এখন ঊর্ধ্বগতি হতে হতে এখন এই ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ লোকে পৌঁছে গেলেন। সর্বোচ্চ লোক কোনটা? সত্য লোক। এটা কিন্তু চারটেখানি কথা না। আপনি যদি ভগবত ধামে টিকিট পান তাহলে বিভিন্ন স্টেশনে নামার সুযোগ নেই কিন্তু আপনার। কিন্তু গোপকুমার সেই বিভিন্ন স্টেশনে নামার সুযোগ পাচ্ছে। প্রত্যেকটা প্ল্যানেটে গিয়ে সেই প্ল্যানেটের জগদীশ্বরকে, সেখানকার ইন্দ্রকে, সবার সঙ্গে তার একটা সুসম্পর্ক গড়ে উঠছে এবং এক পর্যায়ে তিনি সেখানে সবাই থেকে স্নেহ ভালোবাসাতে আটকে রাখার চেষ্টা করছে, কিন্তু তিনি মোহ দ্বারা মোহগ্রস্ত হচ্ছেন না। কেন? তার গুরুদেবের দেওয়া জপ মন্ত্র তিনি কখনো ছাড়েন নাই। আমরাও যদি সংসারে মোহগ্রস্ত হতে না চাই, মায়ার বদ্ধ হতে না চাই, সংসার বন্ধন ছিন্ন করতে চাই, এ কথা বললে তো আবার সমস্যা, ওটা করা যাবে না। তো তাহলে আমাদেরকে জপ, গুরুদেবের দেওয়া জপ পরিত্যাগ করা চলবে না। ঠিক আছে? নিষ্ঠার সাথে গুরুদেবের দেওয়া জপ করতে হবে। এই ছিল আজকের বিষয়। এবার 131 নম্বর শ্লোক পড়েন একজন, দেরি করবেন না। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। শ্লোক নম্বর 131। শ্রীমহত সহস্রভুজ শীর্ষ পদম মহন্তং নীলাম্বুদভমনুরূপ বিভূষণাঢ্যম তেজনিধিং কমল নাভমনন্ত ভোগ তল্পে অখিলাক্ষী মনোভিরামম। অনুবাদ, মূলানুবাদ। দেখিলাম শ্রীমৎ জগদীশ্বর সহস্রভুজ, সহস্র শীর্ষ ও সহস্র পদে সুশোভিত। তিনি নীল মেঘের ন্যায় আভা বিশিষ্ট স্বীয় শ্রী অঙ্গের উপযুক্ত বিভূষণে বিভূষিত এবং তাহার নাভি দেশে প্রফুল্ল কমল বিরাজমান। তিনি শেষ নাগের শয্যাতে শয়ানো আছেন। তিনি নিখিল জগতের মনোনেত্র বিরাম অর্থাৎ আনন্দজনক। তাৎপর্যে দেখিলাম সেই জগদীশ্বর শ্রীমন্ত অর্থাৎ সহস্রভুজ ও সহস্র শীর্ষ ও সহস্র চরণ বিশিষ্ট সুমহান মূর্তি এবং মূর্তির অনুরূপ দিব্য বেশভূষায় বিভূষিত। তিনি সমগ্র তেজের নিদান হইলেও স্নিগ্ধ নীল মেঘের আভা বিশিষ্ট এবং তাহার নাভি দেশে প্রফুল্ল কমল রহিয়াছে। অনন্ত নাগের ভোগ অর্থাৎ ফণারূপ শয্যাতে শয়ন আছেন। তিনি জগতের অখিল প্রাণীর নেত্র মনের অভিরাম অর্থাৎ আনন্দজনক। অতএব সহস্রভুজ শীর্ষাদি যুক্ত আকার বিশাল হইলেও তিনি পরম সৌন্দর্য যুক্ত। হরে কৃষ্ণ। সহস্র মস্তক, সহস্র ভুজ মানে হাত, সহস্র পদ মানে সহস্র চরণ। ভগবানের সত্য লোকে যিনি ভগবান বিষ্ণু যে রূপে বিরাজমান, সেই রূপের এখানে বর্ণনা করা হচ্ছে। এবং সেই লোকের ভগবানের গায়ে নীল মেঘের ন্যায়, জল ভরা মেঘের ন্যায়। আছে কিছু পড়বে না, খালি পড়ে বেশি। এবং তার নাভিদেশ প্রফুল্ল কমল বিরাজমান। একই সেই ক্ষীরোদকশায়ী বিষ্ণু নাকি, যে বিষ্ণু নাভি পদ্ম থেকে ব্রহ্মার জন্ম হয়েছিল। নাভি দেশে কি আছে? পদ্ম। এবং তিনি শেষ নাগের পরে শয়ন করে আছে। শেষ নাগ তার বেডরুম। এই হচ্ছে ভগবান সত্য লোকে। যে ভগবান প্রত্যেক লোকে বিষ্ণু আছে আমরা জানি, কিন্তু 3 জন করে বিষ্ণু বিরাজমান। তাই এই যে সত্য লোকের ভগবান জগদীশ্বর বিষ্ণু, সে বিষ্ণুর সৌন্দর্যের মহিমা কীর্তন করা হলো এই শ্লোকের মাধ্যমে।
তারপরে দেখবো 32-33 নম্বর শ্লোকে ভগবানের কি মহিমা কীর্তন করা হচ্ছে। পড়েন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রণাম। 32 আমি পড়ছি। সংবাদ্যমান চরণম রাময়া সুপর্ণে বৃদ্ধ অঞ্জলৌ কৃতদৃশাম পিপিনা আশ্চর্যমানম ভূয় বিভূতিভি অমুম বহুলালায়ন্তম শ্রীনারদ প্রণয় ভক্তিষু তত্ত্বচিত্তম। 33 মহারহস্যম নিগম অর্থতত্ত্বম স্বভক্তি মার্গম কমল আশয়া আসনায় সৈন্যে বিবৃত আপদা দিশন্তম অন্ত নিজ আলয় ইন্দ্রিয়ে অশ্ব বিরাজমান। অনুবাদ। আরো দেখিলাম শ্রী রমা দেবী তাহার চরণ সেবা করিতেছেন, গরুর বৃদ্ধাঞ্জলি হইয়া আছেন। শ্রী জগদীশ্বর তাহার প্রতি কৃপা দৃষ্টি করিতেছেন এবং বহু বৈভব সংযুক্ত ব্রহ্মার পূজ্যমান শ্রী জগদীশ্বর স্বীয় করকমলের কোমল স্পর্শ প্রদান করিয়া তাহার লালন করিতেছেন। শ্রী নারদ নিত্য গীতাদি দ্বারা প্রণয় ভক্তি প্রকাশ করিতেছেন, আর শ্রী জগদীশ্বরও তাহার সেবাতে চিত্ত সন্নিবেশ করিতেছেন। 33 শ্লোক নম্বর। কমলাসন ব্রহ্মার নিমিত্ত শ্রী জগদীশ্বর মহারহস্য প্রকটন করিয়া পরম গোপ্য নিগমার্থের সারভূত স্বভক্তি মার্গ ক্রমশ উপদেশ করিতেছেন, আর অঙ্গকান্তিতে নিজলয় উদ্ভাসিত করিয়া তন্মধ্যে বিরাজ করিতেছেন। টিকার তাৎপর্য পড়ব। না না, এটা আমরা স্পষ্ট বুঝতে পারছি যে আমরা তো আসি কার সাথে? গোপকুমারের সাথে। তো আমরা সেই ক্ষীর সাগরে গিয়ে, যেখানে শেষ নাগের উপরে ভগবান সহস্র মুখ, সহস্র চরণ, সহস্র হস্ত দ্বারা সেখানে শয়ন করে আছেন। এবং রমা দেবী, রমা হচ্ছে লক্ষ্মী দেবী। লক্ষ্মী দেবী ওনার পদ সেবা করছেন। ব্রহ্মা সেখানে অবস্থান করছেন, পূজ্যমান ব্রহ্মা। নারদ মুনি ভগবানের প্রীতিবেদনার্থে প্রণয় ভক্তি মানে প্রেম ভক্তি প্রকাশ করছেন, প্রণয় ভক্তি। আর শ্রী জগদীশ্বরও তার সেই সেবায় অত্যন্ত প্রসন্ন হয়ে তার চিত্ত আকর্ষণ করছে। এইভাবে আমরা দেখতে পাচ্ছি ভগবানের সমস্ত মাধুর্য মহিমা কিভাবে গোপকুমার আকণ্ঠ পান করছেন। আমরা তো সেলফি তোলার জন্য ব্যস্ত। আমরা তো গোপকুমারের মতো এরকম ভগবানের রূপ মাধুর্য আকণ্ঠ পান করতে পারবো না। আমরা সেলফি তুলবো, গল্প করব। হ্যাঁ, কালকে অনেকে আছে প্রোগ্রামের পরে বলে যাওয়ারও প্রয়োজন বোধ করেনি। প্রসাদ পেয়েছে, ব্যাস। একশো 34 নম্বর শ্লোক। 134, যাদের কাছে বই আছে পড়েন।
বড়দা কথা বলার সময় ব্যস্ত। অত তদ কর্ণ চতুর্মুখঞ্চ প্রমোদ সম্পদ বিবশী ভবন্তম অনুদ্য নিচৈরনুমোদনামাম মুহুস্তঙ্ঘ্রিমভিনন্দনম। অনন্ত অনন্তর চতুর্মুখ সেই সকল ভক্তি তত্ত্ব শ্রবণ পূর্বক প্রমোদ সম্পত্তি লাভ করিয়া আনন্দ ভরে বিহ্বল হইলেন এবং শ্রী জগদীশ্বরের বাক্যামৃতের অনুমোদন করিয়া পুনঃ পুনঃ দণ্ডবাদ প্রণাম করিলেন। কার কথা বলা হচ্ছে এখানে? অনন্তর কে? চতুর্মুখ। ব্রহ্মা। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। হ্যাঁ, অনন্তর চতুর্মুখ হচ্ছে ব্রহ্মার কথা এখানে বলা হচ্ছে। ব্রহ্মা কি করলেন? ভগবান যে সমস্ত বিষয়গুলি বলছিলেন, নারদ মুনি নয় বৈভব প্রদর্শন করছিলেন, সেখানে চতুর্মুখ ব্রহ্মা বসে সেটা উপভোগ করছিলেন। সে প্রমোদ সম্পত্তি লাভ করিয়া আনন্দ আনন্দ ভরে বিহ্বল হইলেন। শ্লোক নম্বর 135। প্রমোদ বেগাত পতিতম বিসঙ্গমম বিলক্ষসামম অবিগমম লক্ষ্মী নিনায় সঙ্গম বহুলালয়িতা সবলাবত পার্শ্বমত সর্বত। অনুবাদ একজন পড়েন, অনুবাদ পড়েন। হরে কৃষ্ণ। মূল অনুবাদ 125 নম্বরের। আমি সেই সকল দেখিয়া আনন্দ ভরে মূর্ছিত হইলাম। সেই সময় ভগবত প্রেয়সী শ্রী লক্ষ্মী দেবী আমার বৈকুল্য দর্শনে আমার সমীপে আগমন করিয়া স্বীয় শীতল কর স্পর্শে আমায় সচেতন করিলেন এবং করুণাবশত হস্ত ধারণ করিয়া আমাকে জগদীশ্বরের পার্শ্বে লইয়া গেলেন। হরি বল। তাহলে দেখেন, সেই সমস্ত বৈভব মাধুর্য দর্শন করে যখন আমাদের তীর্থগুরু গোপ কুমার মূর্ছা গেলেন, এটা কে দেখলেন? মায়ের মন তো, মারা মাই হয়। তখন মাতা লক্ষ্মী দেবী ভগবতের অত্যন্ত প্রিয় তিনি এলেন তার এই বাহ্য দশা দর্শন করে। কার জন্য? গোপ কুমারের। তিনি তার এই করকমল, এই যে হাত আমরা মাথায় রাখার জন্য প্রার্থনা করি, সে সুশীতল করকমল দ্বারা গোপ কুমারের শরীরে স্পর্শ করে তাকে সচেতন করিলেন এবং করুণাবশত সচেতন করলেন না, শুধু সচেতন করে তার হাত ধরে আস্তে আস্তে তার পাশে নিয়ে গেলেন, জগদীশ্বরের পাশে লইয়া গেলেন। দেখেন সৌভাগ্য কাকে বলে, কত প্রকার কি কি। স্বয়ং লক্ষ্মী দেবী ভক্তের হাত ধরে ভগবানের কাছে নিয়ে যাচ্ছে। আর কি চাওয়া পাওয়ার আছে জগতে বলেন? এইটুকু হলে মানে আমি খুশি হয়ে যেতাম, আমার আর অত লাগতো না। লক্ষ্মী দেবী আমার হাত ধরে জগদীশ্বরের কাছে যদি নিয়ে যায়, আমার মনে হয় এতে আমি খুশি। ঠিক আছে? আপনারা খুশি নাকি আরো কিছু চান? হরে কৃষ্ণ প্রভু। খুশি মানে খুশিতে তো গড়াগড়ি খাওয়া উচিত। প্রভু, খুশি মানে খুশিতে তো গড়াগড়ি খাওয়া উচিত। কিন্তু আপনি তো দেখলেন যে লক্ষ্মী দেবী আপনার হাত ধরে নারায়ণের কাছে নিয়ে গেল, কিন্তু এমন তো হতে পারে শ্রীমতী রাধারানী অষ্টসখীর আপনাকে করলে চানতলা করে কোলে করে নিয়ে কৃষ্ণের পাশে বসাই দিল, তখন কেমন হবে? কোনটা শ্রেষ্ঠ?
সবই তো ইয়ার। আপনি আপনি চেতনা ফিরে দেখেন যে আপনার পাশে কৃষ্ণ বাসিনী বসে আছে, রাধারানী আছে, অষ্টসখীরা আপনাকে বাতাস করছে, পারলেও জীবন ধরে সব এক আবার অভিন্ন হয়ে গেলে 2 নম্বর নাম অপরাধ হয়ে যাবে। বিষ্ণু আর কৃষ্ণ আলাদা তত্ত্ব, আবার এক, তবে সুপ্রিম পাওয়ার অফ গড লর্ড কৃষ্ণ, আর বাট বিষ্ণু ইজ এ ভগবান, লর্ড। বিষ্ণু হচ্ছে শুধু ভগবান, আর কৃষ্ণ হচ্ছে সুপ্রিম পাওয়ার অফ লর্ড কৃষ্ণ, পরমেশ্বর, পরম। এই জন্য আর লক্ষ্মী দেবী হচ্ছে রাধারানীর অংশ, ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ। রাধারানীর ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ আছে লক্ষ্মী দেবী। যে কারণে যদি একই হতো, তাহলে রাধারানী 100 কোটি গোপীকে নিয়ে যখন রাসলীলা করেন, তখন একই যদি হয়, লক্ষ্মী দেবী কেন চান্স পায় না সেখানে? বলেন রাধিকা মাতাজি, আপনার ওখানে আত্মীয়রা গেছে নাকি? আপনার কোন আত্মীয় প্রভু? তোর মাটা গেছে ফুল তুলতে, ওইদিকে পোষায়নি এখনো? না তো, আমি বললাম অধিকারী পড়ে আনা দিতে বলেছে পুলিশ জন, 7-8 জন গেছে। এই সময়ে ওই সবার সকালবেলায় তোলা হয়েছে। আচ্ছা আসুন, তাহলে ওরা অন্যদিকে মুখ করেছে। সবাইকে সবজি বানাতে বলছে। ভাবন্তম মুহু প্রসন্ন প্রণম্য নবতম মনঃ নিজেপ্সিতান্ত অন্তম আত্মগা নিশ্চলম তম মুদম ভজ অশেষ শোক সন্ত্রাস দুঃখহীনম ইদম পদম পরমর্ধি পরানন্দ নিশ্চিতম জগচর্ষিতম। মূল অনুবাদ পড়েন একজন, যাদের কাছে বই আছে। আমি হ্যাঁ পড়েন, পুষ্প মাতাজি পড়েন। আমি শ্রী ভগবানকে দর্শন করিয়া বারবার প্রণাম পূর্বক নিজ মনকে বলিলাম, হে মন, তুমি নির্দিষ্ট সীমাপ্রাপ্ত হইলে এখানে স্থির ভাবে আনন্দ উপভোগ করো। 37 এই সত্যলোকে কোন প্রকার শোক, সন্ত্রাস এবং দুঃখাদির ক্লেশও নাই। পরমপদ ও আনন্দ প্রাপ্ত শ্রেষ্ঠতম স্থান বলিয়া জগতের সকলেই ইহার অর্চনা করিয়া থাকে। নিতান্তই কিন্তু এই লোক খারাপ না, কিন্তু এখানেও তো জন্ম মৃত্যু জড়াব্যাধি আছে। যদি সত্য লোককে, তাহলে ব্রহ্মার বয়স হচ্ছে কেন? ব্রহ্মা বৃদ্ধ হচ্ছে কেন? তার দেহ পরিবর্তন হচ্ছে কেন? সে কৃষ্ণের মতো নবীন নেই কেন? সে ভগবানকে হাত ধরে যখন ভগবানের পাশে নিয়ে গেলেন লক্ষ্মী দেবী, তখন ভগবানকে দর্শন করে তিনি বারবার প্রণাম করতে লাগলেন এবং মনকে বললেন, মন তুমি এদিক ওদিক বিক্ষিপ্ত ভাবে ঘোরাফেরা করো না, স্থির হয়ে এখন এই ভগবত দর্শন বা ভগবানের সংস্পর্শে আসা সালোক্য বা সামীপ্য বলতে হবে না, ভগবানের নিকটে বাস হচ্ছে গোপমস আমাদের এখন। তাহলে এই যে আনন্দ, ভগবানের নিকটে বাস করে যে আনন্দ, তুমি এখন মন অস্থির হয় না, এই মন তুমি এই আনন্দ উপভোগ করো। কোন আনন্দ? রবিতা মাতাজি
কিসের আনন্দ উপভোগ করার জন্য মনকে স্থির হতে বলছে রবিতা মাতাজি? খোলেন, দ্বিতীয়টায় চাপ দেন, প্রথম বাম পাশেরটা আর পরেরটায় চাপ দেন। স্পিকার মোবাইল টাচ করতে গিয়ে নিচে 1 2 3 4 5টা অপশন আছে। আপনার বাম পাশ থেকে সেকেন্ড অপশনে টাচ করলে আপনি ক্লাসে জয়েন করতে পারবেন। যাই হোক, সেখানে কোনো শোক নেই, ব্যথা নেই, বেদনা নেই, সন্ত্রাসী নেই, মস্তান নেই, চাঁদাবাজ নেই, রাজনীতি নেই। সেখানে দুঃখাদির কোনো লেশও নাই। পরম পদ ও আনন্দপ্রাপ্ত শ্রেষ্ঠতম স্থান বলিয়া জগতে সকলেই ইহার অর্চনা করিয়া থাকে। বোঝা গেল? তো গোপকুমার এখন সরাসরি ভগবানের পাশে বসে আছে, একদম খুব পাশাপাশি বসে আছে। তাই আমাদের তো কড়া রোদ হচ্ছে আমাদের। তো 38 39 পড়েন একজন, 38 39। হরে কৃষ্ণ পড়লাম, সে তো কেউ সাড়া দিচ্ছে না। যাদৃশ সন্তবেত ভ্রাত জগদীশ তাদৃশ ভাতি অশেষ মহত্তায়া পরম কাষ্টাম গত স্ফুটম। 39 স্নেহাম অম্বভাব লক্ষা লক্ষা দৃশ্য ভাগাম পশধুনা প্রভুম মধুর ব্রজভূষকম জিঘ্রাং ঘাম শাম চ অন্তর্জহি জিজাক্ষাম জিজাক্ষাম। মূল অনুবাদ: হে ভ্রাত মন, জগদীশ্বরের যে রূপ উৎকৃষ্ট প্রকাশ হওয়া উচিত, সেই সত্যলোকে তদুপযুক্ত আকৃতি, সৌন্দর্য, গুণ, বৈভব ও মহত্ত্বাদির দ্বারা চরম সীমা প্রাপ্ত হইয়া এই জগদীশ্বর বর্তমান আছেন। 139 হে মন, তুমি তো শ্রী লক্ষ্মী দেবীর স্নেহ সাক্ষাৎ অনুভব করলে, এক্ষণে প্রভুকে সাক্ষাৎ অনুভব করো। ব্রজভূমির জন্য আর শোক করিও না, এইরূপ আনন্দ পুত্রাপিও পাইবে না। এক্ষণে অন্যত্র যাইবার ইচ্ছা ত্যাগ করো। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এই কার সাথে আলাপ হচ্ছে গোপকুমারের? অঞ্জনা মাতাজি বলেন তো, অঞ্জনা মাতাজি কার সাথে আলাপ হচ্ছে গোপকুমারের? সামনে ব্যক্তিটা কে? গোপকুমার তার নিজের মনের সাথে গোপকুমার তার নিজের মনের সাথে লড়াই করছে, বোঝাচ্ছে যে হে ভ্রাত, আমার ভাই মন, মন ভাই তুমি আর ঝামেলা করো না। এই যে শ্রী জগদীশ্বর যে রূপ উৎকৃষ্ট প্রকাশ হওয়া উচিত, সেই সত্য লোকে সেইভাবেই প্রকাশিত হয়েছেন। তুমি তো লক্ষ্মী দেবীর স্নেহ সাক্ষাৎ লাভ অনুভব করেছো। মনকে বলছে লক্ষ্মী দেবী তোমার মাথায় হাত বুলিয়ে দিয়েছেন, লক্ষ্মী দেবী তোমার হাত ধরে নিয়ে ভগবানের কাছে নিয়ে এসে দিয়েছেন। এখন তুমি সাক্ষাৎ এখন প্রভুকে অনুভব করো। আর মন তুমি ছুটাছুটি করো না, ব্রজে অর্থাৎ বৃন্দাবনে যাওয়ার চিন্তা ত্যাগ করো। আর বৃন্দাবনের জন্য তুমি শোক করো না। মনকে বোঝাচ্ছে তুমি মন বৃন্দাবনের জন্য শোক করো না, আর বৃন্দাবনে যাওয়ার জন্য তুমি চেষ্টা করো না। এখন এইরূপ আনন্দ কুত্রাপি পাইবে না, অর্থাৎ এইরকম আনন্দ কুত্রাপি মানে কোথাও পাবে না।
এক্ষণে অন্যত্র যাওয়ার চিন্তাও যেন মাথায় এনো না। কোথাও যাওয়ার, কোথায় যাওয়ার যদি সিদ্ধান্ত নিয়ে থাকো মন, তুমি সেটা পরিত্যাগ করো। কারণ এখানে অনেক ভালো আছে, ভগবানের পাশে বসে থাকলে আর অন্য কোথাও যেতে ইচ্ছে করে? তা ভালো একটা ফিলিংস, এখানে ভগবানের পাশে বাস করছেন আমাদের গোপকুমার এবং আমরা তার আশেপাশে আছি। স্বয়ং ভগবানকে দর্শন করছি, লক্ষ্মী দেবীকে দর্শন করছি, শেষ নাগকে দর্শন করছি, এবং সেই ভগবানের মাধুর্যময় লীলা বা রূপ দর্শন করে আমরাও আনন্দিত হচ্ছি। তা সাধু সঙ্গে না থাকলে তো আজকে আমরা এই যশোর খুলনা সিলেটে বসে আমরা এইরূপ ভগবান লোকে প্রবেশ করতেও পারতাম না, ভগবানের সাক্ষাৎ দর্শন করতে পারতাম না। আপনারা একটু বলুন যে আমরা যেভাবে মানুষে ভগবানকে দর্শন করছি, এই দর্শন এটা মানুষের হলো আমরা পরমানন্দ পাচ্ছি কি পাচ্ছি না? সরাসরি দর্শন করার মতো সুখানন্দ হচ্ছে কিনা? এইটুক ছাড়া আমাদের আর কি করা আছে বলুন? এর চেয়ে বেশি আশা করা কি ঠিক? সেই যোগ্যতা বিচারে কিছু নাই পাই তোমারও করুণা ছাড়। আমাদের যে যোগ্যতা, সেই যোগ্যতা বিচারে আমরা মানুষের যতটুকু ভগবানকে দর্শন করে দর্শন জনিত সুখ ভোগ লাভ করছি, এটা আমাদের জন্য অনেক বেশি, অনেক। শ্লোক নম্বর কত হবে এবার? 39-40 হবে না? চল্লিশ নম্বর শ্লোকে বলছেন যে জগদীশ্বর বিধাতাকে যে রূপ লালন করিতেছেন, তুমিও যদি সেই রূপ লালন পাইতে ইচ্ছা করো, তবে মহাপুরুষ কর্তৃক আদিষ্ট মন্ত্র শক্তির প্রভাবে তা প্রাপ্ত হবে। মনকে বলছে জগদীশ্বর বিধাতাকে যেভাবে পালন করছেন, বিধাতাকে ব্রহ্মা। অনেকে কিন্তু আমরা এটা বুঝি না। বিধাতা হচ্ছে ব্রহ্মা। একটু নোট নিয়ে রাখেন আপনাদের খাতা কলম। ব্রহ্মাকে ভগবান কি সুন্দর লালন পালন করছে না? তাই এখানে গোপকুমার মনকে বলছে তুমিও যদি সেই রূপ লালন হইতে চাও, সেই রকম যত্ন ভগবানের স্নেহ ভালোবাসা পেতে চাও, তবে মহাপুরুষ কর্তৃক আদিষ্ট মন্ত্র শক্তির প্রভাবে তাও প্রাপ্ত হইবে। অর্থাৎ আমাকে যমুনার তীরে আলিঙ্গন পূর্বক যে বীজ মন্ত্র যিনি দান করেছিলেন, মন্ত্র, সে মন্ত্র যাবের মাধ্যমে আমার সে ব্রহ্মার মতো আকাঙ্ক্ষা আমারও পূরণ হওয়ার সুযোগ আছে। জপ প্রভাবে তাও প্রাপ্ত হইবে, জপ প্রভাবে সেই অনাকাঙ্ক্ষিত বস্তু আমরা প্রাপ্ত হতে পারি। 41-42 নম্বর শ্লোক পড়েন, দেরি করেন না। হরে কৃষ্ণ। শ্লোক নম্বর 141। নিদ্রা লীলালাং প্রভুর যেতে লোকপদ্মে হর্ষ না ভিজে, সৃষ্টির ইতি বিধির বৃক্ষ স্বকৃত্যায়া ভবদ্বয়ি, পশ্যান প্রভো রূপম অদ মহদ্ভুতং, তন্নাভিপদ্যে যুগপত্তথা জগত, গৌড়োপদেশ শ্রবণার্চন চতুর্মুখ, প্রেম প্রভাঞ্চ শোকাং তত। নিচের শ্লোকটা যদি আপনি 4 লাইন না করেন তাহলে আপনার মেলবে না। 4 লাইনের শ্লোক নিচেরটা। পশ্চান প্রভো রূপমদ মহদ্ভুতং, তৎনাভিপদ্যে যুগপত্তথা জগত, গুরুপদেশ শ্রবণার্চন চতুর্মুখ, প্রেম প্রভাঞ্চ শোকাং ততঃ পশম।
141 এবং 142 মূলানুবাদ 141-এর। ইহার পর প্রভু নিদ্রালীলা অবলম্বন করিলেন। ব্রহ্মাও সেই প্রভুর মহা অদ্ভুত নাভি কমল নিরীক্ষণ পূর্বক সৃষ্টি রীতি শিক্ষা করিয়া পরে ব্রহ্মাণ্ড রচনারূপ নিজ কার্যের জন্য তথা হইতে বহির্দেশে গমন করিলেন। আমি প্রভুর সেই মহা অদ্ভুত রূপ ও তাহার নাভি কমলে সূক্ষ্ম রূপে বিদ্যমান চতুর্দশ ভুবনাত্মক জগৎ যুগপৎ নিরীক্ষণ করিয়া এবং নিগুড় ভক্তি রহস্য শ্রবণে চতুর্মুখ ব্রহ্মার প্রেম প্রবাহ দর্শন করিয়া তথায় সুখে বাস করিয়াছিলাম। হরে কৃষ্ণ। তো সেখানে সুখে বাস করারই তো কথা, কিন্তু যে সমস্ত অলৌকিক অলৌকিক দুষ্প্রাপ্য বা যে বিষয় আদি তিনি দর্শন করছেন, তো ব্রহ্মা সেই নাভি কমলের বর্ণনা করা হচ্ছে, যে নাভি কমল থেকে ভগবান ব্রহ্মার জন্ম হয়েছিল। যে নাভি কমলে ব্রহ্মার জন্ম হয়েছিল সেই নাভি কমল নিরীক্ষণ পূর্বক অর্থাৎ দর্শন পূর্বক সৃষ্টি রীতি শিক্ষা গ্রহণ করিলেন, যে কিভাবে সৃষ্টি কার্য শুরু হয়েছিল সেটা কখন বোঝা যায়? এখন ব্রহ্মার নাভির দিকে তাকানো যায় নাকি? কারণ ব্রহ্মার নাভির দিকে তাকালে কি দেখতে পাবে? একটা নাল, পদ্ম ফুলের নাল দেখতে পাবে। সেই নালের উপরে ব্রহ্মার জন্ম হয়েছিল। তারপরে ব্রহ্মা সেখানে সৃষ্টি কার্য, তারপরে বলা হচ্ছে সেটা দেখার পরে সৃষ্টির শিক্ষা পাওয়া যায়। সৃষ্টির ব্রহ্মা কিভাবে সৃষ্টি কার্য শুরু করেছিলেন ভগবান বিষ্ণুর সহযোগিতায়। তার ব্রহ্মাণ্ড পালন বা ব্রহ্মাণ্ড রচনা, এই পৃথিবী সৃষ্টির নিজ কার্যের জন্য তথা হইতে বহির্দেশে গমন করিলেন। আমি পুরুষের মহাদ্ভুত রূপ ও তার নাভি কমলের সূক্ষ্মরূপে বিদ্যমান চতুর্দশ ভুবনাত্মক জগৎ যুগপৎ নিরীক্ষণ করিয়া নিগুড় ভক্তি রহস্য শ্রবণে চতুর্মুখ ব্রহ্মা প্রেম প্রবাহ দর্শন করিয়া তথায় মহাসুখে বসবাস করিতে লাগিলাম। মানে ভগবানের চরণ থেকে মাথা পর্যন্ত চতুর্দশ ভুবন, তাই না? ভগবান চরণদ্বয় কোথায়? পাতালে। ভগবানের মস্তক কোথায়? অল্প দু একটা বলি, সত্যলোকে। ভগবানের নাভিদেশ কোথায়? আমাদের ভূলোকে। ভগবানের বক্ষ কোথায়? স্বর্গে। পুরো ব্রহ্মাণ্ডটা ভগবান এর শরীর, এই জন্যই ভগবানকে বিরাট পুরুষ বলা হয়। হরে কৃষ্ণ প্রভু, একটু বলতে লজ্জা নেই, ওই শ্লোকটা আজও ঠিক মতো করতে পারিনি। একবার বিপুল বাবু আমাকে দিছিলেন, কি লিখে দিছেন আমি ঠিক বুঝতে পারিনি। যদি একটু টাইপ করা বা কোনো জায়গাতে একটু করে পাঠাতেন তাহলে একটু মুখস্থ করতাম শ্লোকটা। আজকে এতদিন পরে, 1 বছর পরও এই শ্লোকটা মুখস্থ করতে পারেন, লজ্জা লাগতেছে প্রভু। আপনি একটু কাইন্ডলি একটু সুন্দর করে একটু দিয়ে দিবেন তো, এটা যাতে মুখস্থ করতে পারি। হরে কৃষ্ণ। নেই নাই পাদ যদিও প্রথম দ্বিতীয়, লেখেন। এখন তার সময় নষ্ট হবে। তৃতীয় তুর্য কত তো যদুরু নাভিস তথা পঞ্চম এবং ষষ্ঠ ভুজান্তরলম দুর্যুগলম ততন্ন কণ্ঠস্থ রজন নবম যদিও 9 নম্বর কণ্ঠ গ্রন্থ, এটা গ্রন্থ বলা আছে। দশম প্রফুল্লম মুকার বৃন্দম একাদশ যশ ললাট পটম শিরোপিতু দ্বাদশ এব ভাতি তমাদি দেবম
করুণানিধানাম তমালো বর্ণম শ্বেতাবতরম অপার সংসার সমুদ্র সেতু ভজামহে ভগবত স্বরূপম। আচ্ছা ঠিক আছে, এটা গ্রন্থ থেকে দেওয়া হবে, সমস্যা নাই। 143 শ্লোক পড়েন একজন। রাজেশ প্রভু, যদি পরিশ্রান্ত থাকেন তাহলে রেস্টে থাকেন প্রভু, সারাদিন বাইরে সাইডে ছিলেন। যাদের কাছে গ্রন্থ নেই তারা কিন্তু এমনটি করে উপলব্ধি করতে একটু কষ্ট হবে, যাদের কাছে গ্রন্থ আছে তাদের মতো করে না হলে। তো যদি কেউ গ্রন্থ নিতে চান বলেন, আমি আবার ব্যবস্থা করে দেব। মুকুল কাছে বই আছে? হ্যাঁ আছে। পড়ো পড়ো। কোথায় আছো এখন? ওই তো কক্সবাজারে আছে। কোন মন্দিরে? কৃষ্ণানন্দ ধাম আছে না? তুমি আছো সহজে ভাব কাটলো না তোমার। ওই ধামে ধামে গেলে খাওয়া দাওয়া কি হবে? না ওই আমার ওখানে ওখানে আমাদের তুমি তো চেনো সব, তুমি তো গেছিলে। তুমি জানো না কোনে গেলে স্বাচ্ছন্দ্যে খাওয়া যায়, একদম একদম ন্যাচারাল পরিবেশ থাকা যায়, সেখানে যাওনি। সে নামট্ট মন্দিরে যাওনি কেন? ওই যে নিচে আপনাদের যে দিনরাত কিচেন আছে, ও তো হোটেলে উঠেছে, ওখানে তো ও তো মন্দির না, তো হোটেল। ওখানে খাই। তুমি যদি একটু কষ্ট করে দূরে যেয়ে থাকতে, ওখানে একটা থাকার ইচ্ছে থাকে যদি, তুমি আমাদের এই মধুসূদনপুর মন্দিরে গিয়ে থাকতে, সব মঙ্গলারতি, এই যে পুরুষোত্তম মাসে যেটা হয় সেটা হচ্ছে না, জাগতিকটা হচ্ছে, বলো এবার তুমি। না ও হচ্ছে এখানে মন্দির সব মন্দির কি তো তোমাদের মতো করে হয় নাকি? না এটা বলো। ঠিক আছে, ঠিক আছে, না তো আমরা জানি না কোনে কি হয়, মন্দির তো সব। কিন্তু তুমি যদি যে ইসে থাকতে, হয়তো স্বাচ্ছন্দ্যে থাকার জন্য এখানে আছো, যদি মধুসূদন প্রভুর এই মন্দির থাকতে কি সুন্দর জব ক্লাস করতে পারতে, ভাগবত ক্লাস করতে পারতে, ভাগবত ক্লাস দিতে পারতে, ওখানে মঙ্গল আরতি হতো, প্রসাদ, সুন্দর প্রসাদ হতো, কত স্বাচ্ছন্দ্যে চলে আসতে পারতে। পয়সাগুলো আমাদের গুরু ভাইরা মন্দিরের সেবায় কাজে লাগাতে পারতো, যে পয়সাটা ওখানে দিয়ে আসছিস, এগুলো মাথা রেখে আমার ফোন দিলে। আর তুমি তো মধুসূদন প্রভুর মন্দির চেনো, কত সুন্দর যত্ন করতে গেলে ব্রহ্মচারী গুলো তোমাদের আদর যত্ন করে রাখতো ন্যাচারাল পরিবেশে। ওখানে ওই সন্ধ্যার সময় আরতি করি, সন্ধ্যার সময় আরতি করতে যাই। আরে দৌলতপুর থেকে গল্লামারি যেতে যতটুকু সময় লাগে, ঠিক সমুদ্র সৈকত থেকে ওই মন্দির থেকে ততটুকু সময় লাগে। এই ঠিক আছে, পড়ো। শীতশানে লোকত্রয়ে নষ্টে রাত্রি বেকার নবেশতি শেষ উপরি সুকম সেতে ভগবান ব্রহ্মণা সমম। অনুবাদ ব্রহ্মা দিনের অবসানে রাত্রি হইলে, প্রলয়ে লোকত্রয় নষ্ট হইলে শ্রী ভগবান ব্রহ্মার সহিত শেষ শয্যায় সুখে শয়ন করিলেন। 43 তাৎপর্য। প্রলয় হয়ে গেল নাকি? হ্যাঁ প্রলয় হয়ে গেল, হ্যাঁ ব্রহ্ম দিন শেষ, তাই তো বোঝাচ্ছে। দিনাবসানে ব্রহ্মা দিনাবসানে রাত্রি হইলে প্রলয় শুরু হয়ে গেল। তখন কি করলেন? লোকত্রয় নষ্ট হয়ে গেল, অর্থাৎ আমাদের ভূলোক, বহুলোক, জনলোক, তপলোক সব নষ্ট হয়ে গেল। তখন ব্রহ্মা কি করলেন? ভগবান যে বোর্ডে আছে, নৌকায় আছে, কোন নৌকায় আছে যা ডোবে না কোনোদিন, শেষ নাগ, ব্রহ্মাও ভগবানের সহিত সেই শয্যায় সুখে শয়ন করিলেন। ভগবানের সাথে ভক্ত শয়ন করা সোজা কথা না, কিন্তু
পরবর্তীতে আমরা দেখব কিভাবে বাকি প্রলয়ের পরে আর কি কি কার্য সম্পাদন করা যায় আমরা দেখতে পাচ্ছি। 44 নম্বর শ্লোকে পড়েন, পড়ো মুগুলি পড়ো। কই স্তুতি চিত্রবাক্যৈষ জনলোক আদিবাসীভি তন্মহা কৌতুকম বিশ্বে ব্রহ্মলোক প্রভাবতঃ। জনলোকাদিবাসীগণ বিচিত্র বাক্যে শ্রী ভগবানের স্তব করিতে লাগিলেন। ব্রহ্মলোক প্রভাবে আমি সেই কৌতুক দর্শন করিলাম। যখন প্রলয় কার্য শুরু হয়ে গেল তখন জনলোকের বাসিন্দারা, জনলোক তারা মহলোকের উপরে যে জনলোক, সেই জনলোকের বাসিন্দারা কি করতে লাগলো? স্তব স্তুতি করতে লাগলো। ঠেলাই পড়ে করছে কিনা জানি না, আমাদের মতন আমরা তো ঠেলাই পড়ে করি। যেমন বাড়ির সামনে অ্যাম্বুলেন্স আছে বা মাঝ নদীতে নৌকা গেলে যখন কালবৈশাখী ঝড় ওঠে তখন আমরা ভগবানকে ডাকি, এছাড়া ডাকার সুযোগ নেই। হ্যাঁ, এখানে ব্রহ্মা লোকের প্রভাবে আমিও সেই কৌতুক দর্শন করিলাম। মানে বিভিন্ন লোকে কি ঘটনা ঘটছে সেটা কিন্তু গোপকুমার ওখান থেকে দর্শন করতে পারছে। যেমন টিভি চ্যানেলে নাই, এবার এটিএন এ দাও, এবার জি বাংলায় দাও, হ্যাঁ, এবার স্টার জলসা দাও বলি না আমরা। তো ঠিক আপনিও ব্রহ্মা যেখানে অবস্থান করছে ভগবানের সাথে, সেখান থেকে রিমোট কন্ট্রোল চাপ দিলে আপনি বিভিন্ন লোকের অবস্থা বুঝতে পারবেন। অত সুন্দর ব্যবস্থাপনা। তাহলে ভগবানকে কি সবাই দৌড়ে দৌড়ে যাওয়া লাগে সব জায়গায়? যে বহু লোকে কি হচ্ছে, বহু লোকে কি হচ্ছে, পাতাল লোকে কি হচ্ছে সব দেখে আসে না। ভগবানের কিন্তু একটা রিমোট কন্ট্রোল আছে, শুধু দেখেন এখন টিপ দেবে, বহু লোকে টিপ দেওয়া দাও, বহু লোকে কি হচ্ছে সব দেখতে পারবে। জনলোকে টিপ দাও তো কি হচ্ছে সব দেখতে পারবে। কত সুন্দর সিস্টেম। তাই যদি না হতো তাহলে গোপকুমার ওখানে বসে কিন্তু এই জনলোকে যে ওরা স্তব স্তুতি করছে ভগবানের কাছে, এটা দর্শন করতে পারত না। বোঝা গেল? দাদা পড়েন 45 নম্বর পড়েন। আজ একাদশী দিন একটু মোটামুটি ধীর স্থির থাকুক আমাদের চিত্ত। 16 নম্বর 145। অন্তর্ধায় কদাচিৎ চেত কুত্রাপি ভগবান ব্রজেত শোকো সদাগতে তস্মিন সমূলক্ষীয়তে সনা। মূলানুবাদ: কদাচিৎ শ্রী ভগবান অন্তর্হিত হইয়া কোন স্থানে গমন করিলে আমি শোকাতুর হইতাম, কিন্তু তিনি প্রত্যাগমন করিলেই আমার শোক সমূলে ক্ষয়প্রাপ্ত হইত। ভগবান বিভিন্ন কাজের জন্য এদিক ওদিক যেতে পারে না, হ্যাঁ, তখন গোপকুমারের খুব কষ্ট হতো, দুঃখ হতো, ভগবানের অদর্শনজনিত দুঃখ আর কি। কিন্তু যখন ভগবান তার সকার্য সমাপ্ত করে যখন আবার ফিরে আসতেন, প্রত্যাগমন করতেন বা ফিরে আসতেন, তখনই তার সমস্ত সুখ সমূলে ক্ষয় প্রাপ্ত হতো। ভগবান সামনে আসলে আনন্দ, চলে গেলে দুঃখ, এটা তো স্বাভাবিক। মায়ের জামাই নাতিরা নিয়ে চলে যাক না, জামাই ষষ্ঠী বাড়ি কেমন খারাপ লাগে বুঝতে পারবেন যাদের মেয়ে জামাই আছে। বুঝা গেল? নাতিদের জন্য কয়দিন পরাণ পড়ে দেখেন। আর গোপকুমারে কেন স্বয়ং ভগবানের অদর্শনজনিত কারণে সুখ পাচ্ছে, দুঃখ পাচ্ছে। তো ঠিক আছে ভক্তগণ, আজকে 2 শ্লোক পড়া হবে। আমার নাট মন্দিরে ক্লাস আছে, আমি ক্লান্ত পরিশ্রান্ত। নাট মন্দিরে ক্লাসে পরে আবার 11টায় মিটিং আছে, যারা ব্রাহ্মণ দিকে নেবে তাদের ভাইবা সংক্রান্ত। আবার সন্ধ্যের সময় যশোর চাষলার ভিতরে আবার পাঠ আছে।
আজকে দিনটা খুব সেভাবে যাবে, কিন্তু আজকে খাওয়া কিন্তু একবেলা আমাদের, দুঃখের বিষয় এটা। এই ঘোষণা যখন দিচ্ছিল গেল তোমার সাহেব তখন খুব দুঃখ লাগছিল। এই জন্য সকালে উঠে তাল মাল ইদা ওটা কেটে কুটে খেয়ে কিছুটা গাতে পূরণ করে দিছি। তোমার সাহেব যেত একবেলা খাওয়াই খাওয়াক, আমরা বসে থাকবো না, আমাদের অভিযান চলছেই চলবে। তাহলে কথা বলবো কি করে, খাওয়া না কিছু পেলে ওসব। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। প্রভু এই মাসে কি তুলসী মঞ্জুরি কাটা যাবে? আজকে না না, এই মাসে। হ্যাঁ, যাবে না কেন? তুলসী মন্দির কেটে কেটে আমরা ভগবানকে দিচ্ছি না, নবমী নবগণ শ্যামম বিভুজ মুরলীধরম পীতাম্বর ধরম দেবম সরোজরম পুরুষোত্তমম নবী নবগণ শ্যামম পীতবাসী সুভাষিতম শিবাসুভাষতে রক্ষম রাধিকা সহিত হরি দিচ্ছেন আমরা, কিন্তু আজকে দেওয়া যাবে না। দ্বাদশী অলরেডি শুরু হয়ে গেছে। তাহলে তো প্রভু আজকে তুলসী পাতা ছুটা যাবে না। এ? তুলসী পাতা ছুটা যাবে আজকে? গতকালই উঠে রাখছে যারা প্রয়োজন বোধ করেছে। যারা তাদের তুলসী পত্র প্রয়োজন তারা গতকালকেই কালেকশন করে রেখে দিয়েছে। এই বইটি কত সুন্দর, একটা ছোট পড়া যায় না। অন্ধকার হয়ে আসলো, যশোরে বৃষ্টি শুরু হয়ে গেছে আরো আধা ঘন্টা আগে, আর আমাদের এখানে আর কেউ দেখাচ্ছে না। লাইটটা দেন, লাইটটা দেন। তা আমরা দুরশ্লোক পড়ে শেষ করি। ইত্যুমুত্তান কতিপয়ে প্রজাতে প্রাতরে কোদা কৌতুকাদ্র খনা স্পর্শ ফেন পুঞ্জ সুর ভবৎ তদ্ভিতালালয়িত ব্রহ্মা দৈত্য ভগবতা হত ভয়াক্রান্ত বিধির নৈতিকী তৎপাদেহ সংযুক্তয় মাম প্রভু। অনুবাদ: এই রূপে ব্রহ্মা কতিপয় দিন গত হইলে একদের রাত্রিকালে ব্রহ্মা কৌতুকবশত ফেনপুঞ্জ স্পর্শ করিলেন। পরে তা হইতে এক প্রকাণ্ড অসুর আবির্ভূত হইল। ফণাসুর নাকি ফন তৈরি করতেছে, দেখেন ব্রহ্মা কিভাবে। ফেনপুঞ্জ, ফেনপুঞ্জ মানে কি, কে বলতে পারেন? ফেনপুঞ্জ মানে কি? স্পর্শ করার সাথে সাথে কি হলো, এক অসুর, প্রকাণ্ড অসুর আবির্ভূত হইল। ব্রহ্মা সৃষ্টি যেভাবে তার চাইবে সেভাবে করতে পারে। সেই দৈত্য ভয়ে ব্রহ্মা কোন গোপন স্থানে শোকায়িত হলেন। পরে ভগবান সেই দৈত্যকে বিনাশ করিলে বটে, কিন্তু ভয়াক্রান্ত বিধি আর আসিলেন না। অগত্য প্রভু আমাকেই পরমেষ্ঠি পদে নিযুক্ত করিলেন। বাহ 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 বাহ, হরি বল। বিশাল ঘটনা ঘটে গেল কিন্তু এই মুহূর্তে। বলেন একজন, কি বুঝলেন আপনারা? হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। এখন ব্রহ্মা তো ঘটনা ঘটায় ফেলছে, এক অসুর বানাই ফেলছে, মনের অজান্তে কি জানতে জানি না। ফাইনালি এখন যাই হোক, এই অবস্থা তৈরি হলে ভগবান নিজে সে অসুরকে হত্যা করেছে, কিন্তু ভয়ে তো ব্রহ্মা পালাই গেছে কোন জায়গায়, এখন ব্রহ্মাকে আর পাওয়া যাচ্ছে না। তাহলে এখন ওই ব্রহ্মার পদ দিলেন এই এটাকে, গোপকুমারকে। চিন্তা করা যায়, ব্রহ্মা এখন প্রভু গোপকুমার, এখন ব্রহ্মা। পদ বাকি থাকলো না গোপকুমারের। এই জন্য আপনারা জন্ম দেই কেন করবেন? ভগবান যদি প্রীত হয় তো ধন জন চেয়ার টিয়ার সব এমনি পাবেন, চাওয়া লাগবে না, সব পেয়ে যাবেন। আমাদের এই কথাটা প্রচার করা উচিত।
যে গোপকুমার কিছু চাচ্ছে না, সে কত জায়গায় রাজা হলো। ভগবান নিজে তাকে হ্যাঁ কি পদে নিযুক্ত, ব্রহ্মার পদে বসালেন, চিন্তা করা যায়। আর ব্রহ্মা তো আকাম করার একদম গোসাই। গোসাই ছিল, ভালোই ছিল। প্রলয়ের সময় যে জলের রাশি প্রবাহিত হচ্ছে, তার ফেনা হয় না, জলরাশির ফেনা হয় না, ঢেউর, ওই ফেনায় উনি হাত দিতে গেছেন। যিনি যখনই ফেনায় হাত দিয়েছে, ফেনা থেকে একটা বিশাল অসুরের জন্ম হয়ে গেছে। আর সেই অসুরের ভয়ে পালিয়ে গেছেন। কত ব্রহ্মা যে সৃষ্টি করে সেই পালায় বেড়াচ্ছে। কৃষ্ণ প্রভু উনারাও কৌতুক করে। হ্যাঁ, এই যে বলছে কৌতুক বশত, এসব তো কৌতুক বসে খামখেয়ালির বসে করা হয়। হ্যাঁ, খামখেয়ালি না করলে আপনি কারেন্টে হাত দেবেন? একটা ভিজা কাঁকড়ার ওই গালের মধ্যে হাত দেবেন? খামখেয়ালি বসে ছাড়া এগুলো কেউ করে না। তাহলে কি হলো এখন? ব্রহ্মা পলাই গেল, আর আসলো না। এখন রাজ্য তো শূন্য হয়ে গেল, সিংহাসন, ব্রহ্মার পদ খালি হয়ে গেল। এখন ভগবান কি করলেন? সরাসরি গোপকুমারকে কাছে পেয়ে গোপকুমার ব্রহ্মার পদে নিযুক্ত করলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যাক, ব্রহ্মা যদি রাজা হয়, তাহলে আমরা দুই একটা মন্ত্রীর পদ পেতে পারি। ঠিক আছে? শিক্ষামন্ত্রী, অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, অনেকগুলো পদ আমরাও তো পেয়ে যেতে পারি। যেহেতু আমরা তার সাথে আছি, আমাদের নিশ্চয়ই ব্রহ্মা গোপকুমার বঞ্চিত করবে না। হরে কৃষ্ণ। প্রভু আপনাকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ দিই। স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ কি? এ বাবা, পুরো বিশ্বকে চালানো। আমরা পথ চালিয়ে হবে, ব্রহ্মা যদি দেয় তাহলে হবে। ঠিক আছে, কারো কোনো মন্তব্য বা প্রশ্ন আছে কি? হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হরে কৃষ্ণ। প্রভু বলছিলাম যে আমরা তো দ্বাদশী যুক্ত একাদশী করি, তাই এই দিনে কি তুলসী পাতা তোলা যায়? তুলসী পত্র একাদশী লাগার আগে তুলতে হবে, কোনো কথা হবে না, অত ছাড় দেওয়া যাবে না। মাতো করছে আপনার হরে কৃষ্ণ আজকে প্রভু। তুলসী লাগবে, কালী অনেকেই তুলসী যে একাদশী মনে করে এদিকে তুলি। আজকে হরে আর কালকে কৃষ্ণ। তুলতে পারবেন না। হরে কৃষ্ণ। কালকে বলে আসতে পারিনি, দুঃখিত। কিন্তু আমাদের এই এদিকে ঝড় এসে কালকে প্রচুর, আমাদের সেই জাম গাছ ছিল উঠানে একটা, তাই পড়ে ও লোকের ঘর দরজা আমাদেরটা ভেঙে গেছে। আর এখন তো আমাদেরকে যেদিকে ঝড় শুরু হয়ে গেছে। এখনো ঝড় চলছে? হরে কৃষ্ণ, এখনো কি ঝড় চলছে? শুরু হয়ে গেছে। যশোরের চৌগাছাটা ঝড় শুরু হয়েছে আরো 1 ঘন্টা আগে, আর এখন আমাদের পুরো কালো হয়ে গেছে মেঘ। যাক, সবাই কৃষ্ণপ্রীতির শুভেচ্ছা। কালকে আবার দেখা হবে। সেই জন্য কালকে অনেক গোমাতা গোপিতাদের হত্যা করা হবে, তাদের আত্মার কল্যাণ কামনা করে আমরা কালি ভাগবত অনুষ্ঠানে যোগদান করব সবাই। আর আজকে একটু খেয়াল করবেন, আমাদের দেবরাজ প্রভু, তারপর হচ্ছে সেই সাধন প্রভু কেন যোগদান করেনি, একটু খেয়াল রাখবেন তো। আর সম্মানিত মানুষ ওনারা, আমার কথায় কষ্ট নষ্ট পেয়ে বসে আছে, কাঁদে কেন রকম ফুল দিতে হবে তো, তা জবা ফুল টুল সব দেওয়া যাবে নাকি? হরে কৃষ্ণ। 33 রকম ভগবান সব ধরনের ফুল দেওয়া যাবে? আমাদের এই 33 রকম ফুল যদি আপনি ম্যানেজ করতে পারেন তো অতি উত্তম হয়, কিন্তু আমরা তো তা পারি না। আমরা একই রকম ফুল 33 বার দিই। আমাদের উদ্দেশ্য হচ্ছে 33 বার ভগবানের চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করা। সেটা 33 রকম ফুল হলে তো ভালোই হয়, কিন্তু আমরা তো এগুলো পাবো না। কিন্তু আমার ফুল একরকম থাকলেও 33 বার দেবো, কিন্তু ওই মন্ত্রগুলো ভালো করে উচ্চারণ করতে হবে। সুবর্ণ